আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। যে যেখান থেকে এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন আহসানিয়া ইনস্টিটিউট ঢাকা এর সম্মানিত সহকারী অধ্যাপক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শাইখ মোহাম্মদ উসমান গনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আল্লাহর রহমতে ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জিনদের ইসলাম গ্রহণ। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। মানুষের মতো জিনরাও মোকাল্লাফ তথা আল্লাহর নির্দেশপ্রাপ্ত। তাদের জন্য ঈমান আনা এবং ইবাদত বন্দিগির মাধ্যমে আল্লাহর আনুগত্য করা আবশ্যক। আল্লাহ তাআলা সূরা জারিয়াতের ৫৬ নং আয়াতে বলেন, আমি জিন এবং মানুষকে এজন্য সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে। আরেকটি আয়াতে আমরা দেখতে পাই যে সূরা হুদের ১১৯ নং আয়াতে আল্লাহ বলছেন, অবশ্যই আমি জিন এবং মানুষ উভয়ের মাধ্যমে জাহান্নামকে পূর্ণ করব। সূরা আরাফের ১৭৯ নং আয়াতে আল্লাহ বলেছেন যে আমি বহু জিন এবং মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। আমরা সূরা জিনের ১ থেকে ২ নং আয়াতে আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলা বলেছেন, বলুন আমার প্রতি ওহী অবতীর্ণ হয়েছে, জিনদের একটি দল মনোযোগ দিয়ে কোরআন শ্রবণ করেছে এবং বলেছে আমরা এক বিস্ময়কর কোরআন শ্রবণ করেছি যা সঠিক পথের নির্দেশ করে, ফলে আমরা তাতে বিশ্বাস স্থাপন করেছি। আমরা আমাদের প্রতিপালকের সঙ্গে কাউকে শরীক করব না। সূরা জিন ১ থেকে ২ নং আয়াত। দর্শক, চলুন আমরা এই জিনদের ইসলাম গ্রহণ সম্পর্কে এবং তাদের পরিচয় সম্পর্কে আজকে জানবো আমাদের প্রিয় অতিথির কাছ থেকে। জি মোহতারাম। ধন্যবাদ সুপ্রিয় উপস্থাপক, সম্মানিত দর্শক শ্রোতা। মহান আল্লাহ রব্বুল আলামিন জিন এবং ইনসানকে বানিয়েছেন ইবাদতের জন্য, যেটি সূরা জারিয়াতের ৫৬ নম্বর আয়াতে বলা হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ জিন এবং ইনসানকে আমি শুধুই আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আমরা জানি এই মানব জাতি সৃষ্টির পূর্বে জিন জাতি ছিল এবং আল্লাহ রব্বুল আলামিন তাদের ঔদ্ধত্যের কারণে, অপরাধের কারণে তাদেরকে ধ্বংস করে নতুন করে মানব জাতিকে দুনিয়াতে পাঠিয়েছেন। কিন্তু জিন জাতি অবশিষ্ট রয়েছে এবং এই প্রসঙ্গ কোরআনে কারিমে বিভিন্নভাবে এসেছে। কোরআনে কারিমে সূরা জিন নামে একটি পূর্ণাঙ্গ সূরা আছে এবং এই জিন শব্দের অর্থ হলো অদৃশ্য, যেটি আমরা দেখতে পাই না, অর্থাৎ মানব দৃষ্টির আড়ালে। মানুষকে আল্লাহ রব্বুল আলামিন মাটির উপাদান থেকে সৃষ্টি করেছেন, আর জিন জাতিকে আল্লাহ রব্বুল আলামিন আগুনের উপাদান থেকে সৃষ্টি করেছেন, যেটি সূরা রহমানে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন অখালাকাল জান্না মিন মারজিম মিনান নার, যে আল্লাহ রব্বুল আলামিন আগুন থেকে জিন জাতিকে সৃষ্টি করেছেন। তো আসলে মানুষ যেমন মাটি দিয়ে তৈরি বা মাটি থেকে মাটির উপাদানে তৈরি, কিন্তু আসলে মানুষ মাটি নয়। আমরা যদি একজন মানুষকে দেখি তাকে মাটি বলে তো মনে হবে না, অর্থাৎ এটি প্রক্রিয়াকরণের পরে ভিন্ন একটি পর্যায়। মাটি অবশ্যই, কিন্তু মাটির একটি বিশেষ অবস্থা। ঠিক জিন জাতি আগুনের তৈরি, মানে আগুনের মতো নয়, দেখতে আগুনের মতো নয়, বরং আগুনের নির্যাস থেকে, আগুন থেকে বিশেষ উপাদানে তৈরি। আর জিন জাতির মধ্যে নারী পুরুষ রয়েছে, ভালো মন্দ রয়েছে, তাদের পানাহারের দরকার হয়, তাদের খাদ্য রয়েছে এবং তাদের মধ্যে মুসলিম অমুসলিম রয়েছে। প্রসঙ্গত যে ফেরেশতা এবং জিনের মধ্যে পার্থক্য হলো, ফেরেশতারা হলো নূরের তৈরি আর জিন হলো আগুনের তৈরি। ফেরেশতাদের নারী পুরুষ নাই, জিনদের নারী পুরুষ আছে। ফেরেশতাদের পানাহারের প্রয়োজন হয় না, জিনদের পানাহারের প্রয়োজন হয়। ফেরেশতাদের কোনো প্রজনন নেই, সন্ততি নেই, তারা আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হুকুমে শুধু সৃষ্টি করেন, কিন্তু জিনদের প্রজনন আছে, সন্ততি আছে। তো এই হলো ফেরেশতারা কোনো অন্যায় অপরাধ করার সামর্থ্য রাখেন না। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে অন্যায়ের কোনো সুযোগ বা সামর্থ্য দেন নাই। কিন্তু এই জিনদের আল্লাহ রব্বুল আলামিন মানুষের মতো রিপু দিয়েছেন, অর্থাৎ তারা ভালো মন্দ
করতে পারে। যেমন মানুষের ব্যাপারে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফা আলহামাহা ফুজুরহা ও তাকওয়াহা, তার মধ্যে ভালো মন্দ উভয় বৈশিষ্ট্য বা সামর্থ্য সক্ষমতা আল্লাহ দিয়েছেন। এই প্রসঙ্গে জিন যারা, তারা নবী রসুলগণের যুগে বিভিন্ন সময় ঈমান এনেছে এবং এই জিনদের একটি বৈশিষ্ট্য হলো তারা চলতে পারে। তাদের অবয়ব বা আসল যে সুরত, সেই সুরত আমরা দেখি না, দেখতে পাই না, যেহেতু তারা আমাদের দৃষ্টির আড়ালে থাকে। জিন শব্দের অর্থ অদৃশ্য বা গুপ্ত। আর তারা যদি মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন বা সাক্ষাৎ হয়, সেটা কিন্তু হয়তো মানব আকৃতিতে অথবা যে কোনো সুরতে বা আকৃতিতে হয়ে থাকে। প্রসঙ্গত শক্তি, সামর্থ্যে এবং অবয়বে, সুরতে জিন মানুষ অপেক্ষা দুর্বল। আমরা অনেকে মনে করি জিন মানে খুব পাওয়ারফুল কোনো কিছু, শক্তিশালী কোনো কিছু। বিষয়টা কিন্তু এমন না। আমি আবারও বলছি, সুরতে, সিরতে, বডি, অবয়বে, দেহ সৌষ্ঠবে, বৈশিষ্ট্যে, রূপে, গুণে, সামর্থ্যে, আবারও বলছি সামর্থ্যে, জ্ঞানে, সব দিক থেকে জিন মানুষ অপেক্ষা অনেক দুর্বল। আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে মানুষ হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। সেটা আমি অবয়বে বলি, গঠনে বলি, রূপে গুণে বলি, বিদ্যা বুদ্ধিতে বলি, সামর্থ্যে বলি, শক্তিতে বলি, সব থেকে মানুষ হলো সেরা। যার প্রমাণ রয়েছে সূরা নমলের মধ্যে। আমরা বিখ্যাত ঘটনা হজরতে সুলাইমান আলাইহিস সালাম, জিন, ইনসান, মানব, দানব যার কথা শুনতো, পশু পাখির ভাষা তিনি বুঝতেন। তো তিনি যখন রানী বিলকিসের সিংহাসন আনার মনস্থ করলেন, রানী বিলকিস ওনার কাছে এসে ইসলাম গ্রহণ করবেন, তো উনি আল্লাহর কুদরতের কারিশমা দেখানোর জন্য সিংহাসন টানতে চাইলেন যে আল্লাহ রব্বুল আলামিন কত শক্তিশালী। সাবার রানী বিলকিস, সেই ইয়ামানের, তার কি আছে, সে তো ভাবতো, সে তো ছিল সূর্যের পূজা করে, সূর্য পূজক। তো তারা ভাবতো তাদের অনেক শক্তি সামর্থ্য আছে, কিন্তু আল্লাহর কুদরত দেখানোর জন্য নবী সুলাইমান আলাইহিস সালাম তার সিংহাসন টানতে চাইলেন। আর সিংহাসনের এই ক্ষমতার প্রভাব, সিংহাসন মানে ক্ষমতার প্রতীক, তো এটাই মানে তাকে খুব ঔদ্ধত্য তাদের মধ্যে ছিল, তাদের জনগণের মধ্যে, তাদের পরিষদবর্গের মধ্যে ঔদ্ধত্যটা ছিল। তো এটাকে ভাঙ্গার জন্য তিনি তার সিংহাসন আনবেন। তো সুলাইমান আলাইহিস সালামের সভাসদদের মধ্যেও জিন ছিল। এই কথাটি সূরা নামলের মধ্যে আছে, ওয়াকানা ইফরিতুম মিনাল জিন, একজন সদস্য ছিল যিনি জিন জাতির অন্তর্গত। তো সুলাইমান ইসলাম বললেন, ওর সিংহাসনটাকে এনে দিতে পারবে আমাকে, যেহেতু এক একটা ডিপার্টমেন্ট এক একজনের দায়িত্বে থাকে। তো এই কাজটা তো একটা আজকে অতিরিক্ত কাজ। তো ওই জিন যিনি ছিলেন তিনি একটু করিতকর্মা ভাবটা প্রকাশ করলেন। তিনি বললেন, হ্যাঁ আমি পারবো, এবং আপনার এই সভা শেষ হওয়ার আগেই কিন্তু আমি ইনশাল্লাহ এটা নিয়ে আসব, এবং আমি এই বিষয়ে খুবই সক্ষমতা রাখি। কাবিউন আমিন, আমি বিশ্বস্ত এবং আমি নির্ভরযোগ্য, শক্তিশালী। সে শক্তির বড়াইটাও কিন্তু এই ফাঁকে করলো। অর্থাৎ এই আমি আবার পরে বলবো যে জিনটা দুর্বল সেই কথাটি, তো সে কিন্তু শক্তির বড়াই করলো। এই মানুষদের মধ্যে মানে সুলাইমান ইসলামের সাহাবীদের মধ্যে, সভাসদদের মধ্যে একজন আলেম বুজুর্গ পণ্ডিত ছিলেন, যিনি কিতাবের এলেম ছিল, কোরআনের ভাষায় ইনদাহু ইলমুল কিতাব, তার কাছে কিতাবের এলেম ছিল। এবং এলেম পূর্ণাঙ্গ হয় আমলের মাধ্যমে। শুধু আমরা যেমন ধরি গুগলের মধ্যে আমরা যদি কোনো কিছু প্রশ্ন করি, সে উত্তর দেয়, এর মানে তাকে আমরা আলেম বলি না। কিন্তু একজন মানুষ যিনি কোরআন হাদিস জানেন এবং তিনি আমল করেন, তাকে শুধু আমরা আলেম বলি। আমরা যদি দেখি একজন মানুষ কোরআন হাদিস জানেন কিন্তু তিনি নিজে ভালো মানুষ না, ভালো চলেন না, তার চলন বলন আচার আচরণ ভালো না, তাকে কেউ কিন্তু সম্মানও করবে না, আলেমও বলবে না, তাকে জাহিল বলবে। তাহলে আলেম ছিলেন তিনি, তার কাছে কিতাবের এলেম ছিল, অর্থাৎ তিনি আল্লাহকে, আল্লাহ রাসূলের উপরে বিশ্বাস যেমন ছিল, পরহেজগারি ছিল, তাকওয়া ছিল, বুজুর্গি ছিল। তিনি বললেন, আমি আপনাকে এনে দিব চোখের পলকে। সুবহানাল্লাহ। আর বলার সঙ্গে সঙ্গে সুলাইমান আসলাম দেখলেন যে সিংহাসন সেখানে উপস্থিত, চোখের পলকে। তো এটি হলো মানুষের শক্তি। এবং মানুষ, তিনি কিন্তু উদ্যত আচরণ করেন নাই, বড়াই করেন নাই যে আমি পারবো আর কেউ পারবে না, বা আমার মতো কেউ পারবে না। এই অহংকারটা যারা আলেম প্রকৃত তাদের মধ্যে এটা থাকে না। যা আলেম মানে জ্ঞানী, আসলে যারা জ্ঞানী তারা নিজের ক্ষুদ্রতা উপলব্ধি করে সবসময়। যাই হোক, এই ঘটনা থেকে আমরা একটু যদি পিছনে যাই, সূরা জিনের মধ্যে, সূরা জিনের 6 নম্বর আয়াতে বলা আছে,
আমি হাদিস শরীফ থেকে যে বিবরণগুলো আমরা পাই সেখানে আছে যে জিনেরা একসময় মানুষকে ভয় করত, অর্থাৎ মানুষ যেহেতু সেরা আশরাফুল মাখলুকাত, তো মানুষ কোথাও গেলে জিনেরা ওই এলাকা ছেড়ে পালাতো। তো একসময় কিছু মূর্খ মানুষ যারা নিজেদের ব্যাপারে সচেতন না, নিজেদের শক্তি সামর্থ্যের ব্যাপারে ওয়াকিফাল না, এরকম কিছু মানুষ যখন নির্জন জায়গায় যেত, বনে জঙ্গলে যেত, পাহাড়ে যেত, এখন সেখানে রাত্রি যাপন করতে হলে অচেনা জায়গায় মরুভূমিতে, তখন তারা এরকম বলতো এই এলাকার জিনের সর্দারের কাছে আমি আশ্রয় চাই, শেল্টার চাই, এরকম বলতো। এরকম তো জিনেরা আশপাশ থেকে যখন শুনতো তখন তারা মনে করলো যে না, মানুষকে বিরক্ত করা যাবে, মানুষকে ক্ষতি করা যাবে, তাদের উদ্যত্ত বেড়ে গেল। সূরা জিনের 6 নম্বর আয়াতে বিষয়টি এইভাবে বর্ণনা হয়েছে, ওয়া ইন্নাহু কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন্নি ফাযাদুহুম রাহাকা, যে কিছু মানুষ তারা জিনদের কাছে আশ্রয় চাইতো, নিজেদের শক্তি সামর্থ্যের খবর না থাকার কারণে, নিজেদের পরিচয় না জানার কারণে, নিজেদের অজ্ঞতার কারণে জিনদের কাছে তারা আশ্রয় চাইতো। তো ফাযাদুহুম রাহাকা, তাদের দৌরাত্ম্য বেড়ে গেল। তখন জিনেরা যেহেতু অদৃশ্য, বিভিন্ন সুরত ধারণ করতে পারে, এইভাবে মানুষকে তারা ক্ষতি করার চেষ্টা করলো। এখন এমন একটা পর্যায়ে তৈরি হলো, এই মানুষ জিনকে ভয় করা শুরু করলো। আসলে এখনও যদি কোনো মানুষ এটি জানে, বুঝে, বিশ্বাস করে যে মানুষ, সে মুসলিম অমুসলিম যাই হোক, সে জিন অপেক্ষা শ্রেষ্ঠ সৃষ্টির দিক থেকে আশরাফুল মাখলুকাত, আর মানুষ যদি ইমানদার হয়, বিশ্বাসী হয়, আল্লাহ রাসূলকে মানে, তাহলে তো সে সবার সেরা, সে খাইরুল বারিয়া, সৃষ্টির সর্বকুলের সেরা, তাহলে জিন মানুষের আর কোনো ক্ষতি করতে পারে না। কিন্তু আমাদের সমাজে জিন নিয়ে নানান রকমের এই ভুল ধারণা আছে, মানে জুজুর ভয়ের মতো, যে মানুষ মনে করে জিন সব পারে। আসলে মানুষ যা পারে জিন তা পারে না, জিন যা পারে মানুষ তার চেয়ে ভালো পারে, বেশি পারে। এবং যেটি আমরা সূরা নমলে সুলাইমান ইসলামের এই দুজন সাহাবী, একজন মানুষ একজন জিন, তাদের এই বিবরণ থেকে পাই। এবং এই জিন নিয়ে মানুষের কোনো তথ্য জানার চেষ্টা করা, আমরা জানি জিনেরা এই হাওয়ায় ভর করে চলতে পারে, হ্যাঁ সেটা পারে, জিনেরা সুরত পাল্টাতে পারে, সেটাও পারে, কিন্তু জিনেরা গায়েব জানে না। এই গায়েবের প্রসঙ্গটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা মনে করি যে অমুকের কাছে জিন আছে, তার কাছে গেলে আমি আমার রোগের খবর জানতে পারবো, স্বাস্থ্যের খবর জানতে পারবো, আমার এই শত্রু মিত্র এই বিষয়গুলো জানতে পারবো। আসলে এগুলো সঠিক নয়। আল্লাহ ছাড়া কেউই তো গায়েব জানেন না, জিনেরা তো গায়েব জানার প্রশ্নে ওঠে না। বরং জিনেরা যেটা করত, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নবুয়ত প্রকাশ হওয়ার আগে, ওহী নাজিল হওয়ার আগ পর্যন্ত তারা আসমানে যেতে পারত, এবং প্রথম আসমানে গিয়ে তারা কান পেতে ফেরেশতাদের মধ্যে যে কর্ম বন্টন নিয়ে যে আলোচনাগুলো হতো, মানুষের বিষয়ে আলাপ হতো, যে এগুলো তারা কখনো কখনো শুনতে পেত, এবং এই কথাগুলো তারা এসে কোনো ঠাকুর পুরোহিত গণকের কাছে বলতো। তারা মানুষের ভাগ্য নিয়ে এইভাবে কথা বলতো, ভবিষ্যৎবাণী করতো, কখন বৃষ্টি হবে, কখন খরা হবে, কখন বন্যা হবে, তারাই কথাগুলো অগ্রিম বলে দিত। তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে, মানে এই জহুরে নবুয়ত বা নবুয়ত প্রকাশের পরে, ওহী নাজিলের পরে আল্লাহ রব্বুল আলামিন এই পথটা বন্ধ করে দিলেন, এবং এই আল্লাহ রব্বুল আলামিন উল্কাপাতের মাধ্যমে এটাকে বলছেন, এই সূরা মুলকের মধ্যে এই প্রসঙ্গটি আছে যে রুজুম আল্লিশ শায়াতিন, যে আল্লাহ রব্বুল আলামিন উল্কা নিক্ষেপ করেন শয়তানদের জন্য, এটি হলো তীর। অর্থাৎ শয়তান মানে জিনেরা যখন আসমানে যায় কান পেতে শোনার জন্য, আড়ি পেতে শোনার জন্য, আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি ব্যবস্থায় ফেরেশতাগণ সেই উল্কাপাত ঘটান বা উল্কা ছুঁড়ে মারেন। তো এইভাবে জিনেরা যখন এটা দেখলো যে কি ঘটনা ঘটলো, আগে তো আমরা শুনতে পেতাম নির্বিঘ্নে, কিন্তু এখন দেখি উল্কাপাত হচ্ছে, আমরা সেখানে কাছেই যেতে পারি না, এবং সেখানে দুটো বিষয় ঘটে, একে তো কাছে ঘেঁষতে পারে না, 2 নম্বর যদিও কেউ কোনো কিছু শুনে ফেলে কাছে যায়, সে উল্কার আঘাতে তার সেই মেমোরি নষ্ট হয় এবং অনেক সময় তারা মারা যায়। তো এই অবস্থায় তারা খুঁজতে শুরু করলো যে কোন কারণে এটি হলো। তখন সেই কিছু ফেরেশতা
সরি কিছু জিন তারা এই আরবে, জাজিরাতুল আরবে, ইয়ামানে এইসব জায়গায় খোঁজাখুঁজি করলো। তো তখন এই সনটা ছিল নবুয়তের 11তম বছর, নবুয়তের 11তম বছর। এবং সেখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফে গেলেন দাওয়াতি কাজে। সেখান থেকে ফিরে আসার পথে তিনি এই মক্কা শরীফে মসজিদে জিন নামে একটি মসজিদও কিন্তু বিদ্যমান আছে। যারা হাজী সাহেবগণ তারা দেখেছেন নিশ্চয়ই, আমরা গিয়েছি, সেখানে নামাজ পড়েছি। মসজিদে জিন ঐতিহাসিক মসজিদ। তো ওইখানে তখন মসজিদ ছিল না, তখন খোলা প্রান্তর ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ অথবা ফজরের নামাজ, দুটো রেওয়াত পাওয়া যায়। যাই হোক, ওই নামাজ পড়ছিলেন যে নামাজে কেরাত জোরে পড়া হয়। তো সেটি অবশ্যই মাগরিব, এশা, ফজর এর মধ্যে, তবে সেটা রাতের মধ্যে ছিল। রাতের মধ্যে এশার নামাজে অনেকেই রাবি বলেছেন। তো তিনি নামাজ পড়লেন এবং কেরাত পড়লেন। এই প্রসঙ্গটি জিনেরা তখন আশেপাশে থেকে এটি শুনল, শুনে তারা ঈমান আনলো, বিশ্বাস করলো এবং তাদের যে এলাকা যেখানে তারা বসতি যেখানে, সেখানে ফিরে গিয়ে তারা তাদেরকে বলল, আমরা এভাবে কোরআন শুনেছি, কোরআনান আজাবা, যে আমরা কুল ওহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারু মিনাল জিন ফাকালু ইন্না সামি'না কোরআনান আজাবা, যে তারা তাদের সংখ্যা ছিল, তাফসিরে লেখে সেটি 9-এর মতো, 3 থেকে 9 এই সংখ্যার মধ্যে ছিল, ওই গ্রুপের মধ্যে। তো নাফার বলা হয়েছে এই জন্য। এরপরে ওনারা শুনে বললেন, আমরা অবাক করা কোরআন শুনেছি। আসলে কোরআন তো মুজিজা, অবাক করা কোরআন। এই কাফের মুশরিকরা, সেই কুরাইশরা, আবু সুফিয়ান, আবু জেহেলরা লুকিয়ে লুকিয়ে কোরআন শুনতে আসতো। তো জিনেরাও কোরআন শুনে এভাবে সম্মোহিত, অভিভূত হয়েছে এবং তারা তাদের স্বজাতির কাছে গিয়ে ইসলামের প্রচার করেছে, দাওয়াত দিয়েছে। এখানে প্রসঙ্গ হলো, এটি ছিল একটি ঘটনা, কিন্তু নবীজির সাথে জিনদের সাক্ষাৎ, কথাবার্তা, এই ঘটনা অনেকগুলো আছে, অন্তত আধা ডজনেরও বেশি আছে। তবে এই প্রথম যে ঘটনাটি, এটি কিন্তু জিনদের সঙ্গে সাক্ষাৎ নয়। এখানে হলো আল্লাহ তাআলা জানিয়েছেন নবীজিকে এই ঘটনাটা ঘটেছে এই সূরা ওহী নাজিলের মাধ্যমে। কিন্তু এর পরবর্তীতে জিনেরা যারা ইসলাম কবুল করেছে, নবীজির সাথে দেখা সাক্ষাৎ করেছেন, কথাবার্তা বলেছেন, তারা হলো সাহাবী জিন। এই সাহাবী জিনের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিখ্যাত একজন সাহাবী সাহাল ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমি একবার দেখলাম একজন বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ, তিনি পশমি পোশাক পরিহিত, তিনি এই নামাজ পড়ছেন, কাবার দিকে কেবলা করে নামাজ পড়ছেন। তো আমি তাকে দেখে অবাক হলাম, মানে তার স্বাভাবিক ছিলেন না, তিনি একটু ব্যতিক্রম। তখন তিনি আমাকে বললেন, তুমি কি আমাকে দেখে অবাক হচ্ছ নাকি আমার পোশাক আশাক দেখে অবাক হচ্ছ? যে তখন তিনি বললেন যে আমার গায়ে যে পোশাক দেখছো এটি 700 বছরের পুরনো, কিন্তু সেই পোশাক ছিল পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ধুলো ময়লা ছিল না। বলছেন, আমি হজরত ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছি এই পোশাক পরে, এবং এই পোশাক পরে আমি আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেও সাক্ষাৎ করেছি। এর মানে তিনি সাহাবী জিন। তো জিনদের দীর্ঘ আয়ু আল্লাহ তাআলা দিয়েছেন, সেটি বিভিন্ন কিতাবে আছে। এখানে 700 বছরের অধিক, তো এখান থেকে বোঝা যাচ্ছে উনি পোশাক পরেছেন, এই একটা পোশাকে 700 বছর, নিশ্চয় আরও বেশি সময়। তো এটি বিভিন্ন বর্ণনায় আছে, হয়তো আরও বেশি, 1000 বছর বা আরও বেশিও তারা আয়ু লাভ করতে পারেন। তবে জিনদের বিবরণ যেগুলো আমরা কিতাবে পাই, সেখান থেকে বোঝা যাচ্ছে এই শয়তান যেটা আমরা বলি, সে কিন্তু জিন জাতির অংশ। এবং এই শয়তানের সহকারী 2 প্রকার। প্রথমত, শয়তানের বংশধর আছে কিছু, শয়তানের কিন্তু প্রজনন আছে, প্রজন্ম আছে, সেগুলো শয়তান। আবার জিনদের মধ্যে যেগুলো অবিশ্বাসী এবং দুষ্ট, তারাও কিন্তু ওই শয়তানের দলে যোগদান করে বা তাদের সহযোগী হিসাবে কাজ করে। তো এই জিনেরা মূলত মানুষের কোনো ক্ষতি করতে পারে না। আমরা মনে করি জিনরা ক্ষতি করতে পারে, আসলে সেটি হলো ওই যে সূরা জিনের 6 নম্বর আয়াতে যেটা বলা হয়েছে, মানুষ যখন মনে করে জিন আমার ক্ষতি করবে, করতে পারবে, তখনই সে কিন্তু ক্ষতি করে। এমন কি আমরা দেখি একটা তেলাপোকা,
মানুষ তেলাপোকাকে কত ভয় করে, কিন্তু তেলাপোকা মানুষের কোনোই ক্ষতি করতে পারে না, মানে সামান্য তেলাপোকা। তাহলে এই জিনটা আমি যদি উদাহরণ দেই তাহলে তেলাপোকার সমান হতে পারে, তেলাপোকার মতো। মানে আমি ভয় পাই, এজন্য আমি ভয় পাচ্ছি, আমি ভয় পাই এজন্য আমি কাত হয়ে পড়ছি, আমি দৌড়াদৌড়ি করছি, আমি রুম থেকে বের হয়ে যাচ্ছি, কারণ আমি তেলাপোকাকে ভয় করছি। কিন্তু আসলে যারা তেলাপোকাকে ভয় পায় না তারা কিন্তু মানে তেলাপোকা ক্ষতি থেকে তারা সুরক্ষিত। তো জিনকে যদি আমরা সঠিক জ্ঞান, ইসলামী বিশ্বাস মতো জানি, তাহলে জিন আমাদের কোনো ক্ষতি করতে পারে না, এবং জিন গায়েব জানে না। জিনের শক্তি বা ক্ষমতা মানুষের চেয়ে বেশি কখনো নয়। এর সাথে একটি সংযুক্তি বা প্রসঙ্গ কথা, সেটি হলো অনেক মানুষ আছেন যে জিন দিয়ে চিকিৎসা করেন, জিনের কবিরাজ, জিন দিয়ে কবিরাজি করেন। প্রথমত আমরা চিকিৎসার জন্য বা আমাদের ভালো মন্দ কিছুর জন্য দুটো বিষয়ের সহযোগিতা নিতে পারি। এক হইল ওয়াহি, মানে কোরআন সুন্নাহ। দ্বিতীয় হইল বিজ্ঞান। তো কারণ এই বিজ্ঞানের বিষয়টি কোরআনে আছে, কোরআন হাকিম বলা হয়েছে, বিজ্ঞানময় কোরআন। এই বিজ্ঞানটা আল্লাহ রব্বুল আলামিন মানুষের মস্তিষ্কে প্রদান করেন। যেই সময় যে জিনিস প্রয়োজন মানুষ ওই বিজ্ঞান দিয়ে সেই জিনিসটা আবিষ্কার করে। যেমন করোনা হয়েছে, তো করোনার ভ্যাকসিন আল্লাহ তাআলা মানুষকে আবিষ্কার করার জন্য জ্ঞান দিয়েছেন। এটাই হলো বিজ্ঞান। বিজ্ঞান মানে আল্লাহ প্রদত্ত জ্ঞান, মানুষের মাধ্যমে এটা বিকাশ ঘটে। আর ওয়াহি হইল আল্লাহ রব্বুল আলামিন ওয়াহির মাধ্যমে, কোরআন এবং সুন্নাহ নবীজির মাধ্যমে যেটি আমাদের শিখিয়েছেন। তো আমরা কেউ যদি অসুস্থ হয় তাহলে আমরা যদি ওয়াহির মাধ্যমে চিকিৎসা করি, সেটা ঝাড়ফু হতে পারে, রুকিয়া হতে পারে। সেটা হলো একজন আলেম পরহেজগার লোক, তিনি আয়াত থেকে হাদিস থেকে দোয়া দিতে পারেন, এটা হইল ওয়াহির অংশ। যেমন সূরা ফাতিহাকে বলা হয়েছে সূরা দোয়া, এবং এটা হইল মানুষের জন্য চিকিৎসা, শিফা। আরেকটা হইল বিজ্ঞান। বিজ্ঞান, আমি অসুস্থ হইলে চিকিৎসা নেব, জ্বর হইলে প্যারাসিটামল খাবো, আমি চোখের ডাক্তারের কাছে যাব, হার্টের ডাক্তারের কাছে যাব, ব্রেনের ডাক্তারের কাছে যাব। এটিও কিন্তু কোরআন সুন্নাহ অনুমোদিত। এই দুটির বাইরে আমি যাব না। এখন একজন জিনের কবিরাজ, সে কিন্তু হয়তো এত পরহেজগার লোক না। আবার কিছু লোক আছে পরহেজগারের সুরতে, আলেমুল আমার সুরতেও কিন্তু এই কবিরাজিটা করে। তো তারাও কিন্তু আসলে এটি সতর্ক থাকতে হবে। অনেক সময় উল্টাপাল্টাগুলো করে। উল্টাপাল্টা করে কি, আমি আমার নিজের দায়িত্বে বলছি, জিনের ব্যাপারে যারা তদবির করে, কবিরাজি করে, ওদের 100 জনে 99 জনই ভণ্ড, প্রতারক, ভুয়া। এখন যদি বলি আর একজন সঠিক আছে, সেই একজন সঠিকের সাথে আমার দেখা হয়নি, আপনারও দেখা হয়নি, কারো দেখা হয়েছে কিনা আমি জানি না। আমরা জানি জিন সত্য, কোরআনে কারিমে সূরা জিন আছে। এর মানে ওই ভণ্ড প্রতারক জিন দিয়ে তার আখের গুছাবে, এজন্য কিন্তু কোরআন হাদিসে জিনের বিবরণ আসে না। জিনের বিবরণ আসছে তাওহীদ, রেসালাত, আখিরাত বিশ্বাসের বিষয়ে, এবং জিন ইনসান মানুষ বানিয়েছেন ঐতিহাসিকভাবে, এটি সত্য, কোরআন কারিমে আছে এই জন্য। কিন্তু এই যেহেতু জিনটা অদৃশ্য বিষয়ে কিন্তু প্রতারণা করাটা সহজ, দৃশ্যমান বিষয়ে প্রতারণা করাটা কঠিন। তো জিন যেহেতু অদৃশ্য, এবং অনেকেরই অনেক অভিজ্ঞতা আছে এই যে জিনের নামে প্রতারণা, আসলে জিনের প্রতারণা নয়, এটি হলো জিনের নামে প্রতারণা কিন্তু অনেক মানুষ করে। সুতরাং এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। জিন নিয়ে আমাদের মাথা ঘামানোর কিছু নেই বা কোনো মাথা ব্যথাও নেই। আমরা জানি জিন আল্লাহর সৃষ্টি, এবং তাদের মধ্যে মুসলিম আছে, অমুসলিম আছে, বিশ্বাসী আছে, অবিশ্বাসী আছে, ভালো আছে, মন্দ আছে। তো আমরা আমাদের মতো চলবো। এবং জিনদের মধ্যে সাহাবী জিন আছে। তো অনেকেই অনেক অলি বুজুর্গ এরকম অনেক সাক্ষাৎ হয়েছে, রুহানিভাবে হতে পারে, আবার জীবিত। এখন যেমন জিন যদি কোনো সুরত ধরে, কোনো মানুষের সুরত ধরে মানুষের সামনে এই প্রকাশ হয়, তাহলে তো হতে পারে। তো কোনো সাহাবী জিন যদি এখন কারোর সাথে সাক্ষাৎ করে, তাহলে এই প্রসঙ্গ নিয়ে একটা কথা আছে, সাহাবী জিনের সাথে সাক্ষাৎ হলে তাবেই হওয়া যাবে কিনা। এখানে মুহাদ্দিসিন, মুফাসসিরিন ইকরাম বলেছেন, হ্যাঁ তিনি তাবেই হতে পারবেন, তবে এটি প্রমাণিত হবে না। কারণ যে জিনের সাথে দেখা হইল তিনি সত্যিই সাহাবী কিনা সেটা একটি প্রশ্ন থাকে,
দ্বিতীয়ত আসলে সেই সত্য কথা বলছে কিনা। আমাদের এই অনেকে আমরা এই সুন্দর লেবাস ধরে মানুষও কিন্তু প্রতারণা করে। এই কিছুদিন আগেও আপনি জানেন যে টেলিফোন করেছে যে বিকাশ থেকে আপনার বিকাশের এই নাম্বারটা দেন, এটা দেন, ওইটা দেন, আপনি টাকা পাবেন। এই যে প্রতারণা, ভালো সুরতে প্রতারণা করতে গেলেই তো ভালো হয়ে একটা সুরত ধরতে হয়। তো ভালো পরিচয় দিয়ে, ব্যাংকের পরিচয়ে, অফিসের পরিচয়ে এইভাবে প্রতারণা করে। আমরা এই জিন বিষয়ে সতর্ক থাকব, জিনের নামে যেন কেউ আমাদেরকে প্রতারিত করতে না পারে, প্রতারণা করতে না পারে। আর আমরা আজকে থেকে, এখন থেকে নিজেকে গর্বিত মনে করব যে আমরা ইনসান আশরাফুল মাখলুকাত, যে জিন এবং আমাদেরকে দেখলে ভয় পায়, সম্মান করে, পালিয়ে যায়। আরেকটা বিষয় হলো জিনের মধ্যে যে নারী পুরুষ আছে, আমরা জানি এই আমাদের উর্দু ফার্সিতে ভারতীয় উপমহাদেশে দেও এবং পরি দুটি শব্দ আছে। পুরুষ জিনগুলোকে দেও দানব বলা হয়, আর নারী জিনদেরকে পরি বলা হয়। আর আমাদের সংস্কৃতিতে এই পরীর একটা সুন্দর রূপায়ণ আছে, অবয়ব একেবারে পরীর মতো সুন্দর, সুশ্রী। আসলে মানুষের মতো সুন্দর বলতে হবে, মানুষের চেয়ে পরী অবশ্যই বেশি সুন্দর নয়। আমি আবারও বলছি প্রিয় দর্শক শ্রোতা, পরী বা জিন বা নারী জিন মানুষের চেয়ে অবশ্যই বেশি সুন্দরী বা সুন্দর নয়, মানুষ হলো বেশি সুন্দর। প্রসঙ্গত আরও বলবো, বেহেশতে গেলে আমরা জানি হুর গিলমান পাওয়া যাবে। তো বেহেশতের হুর দুনিয়ার নারী অপেক্ষা বেশি সুন্দরী হবে না। এখানে এই বেহেশতের হুর নিয়ে অনেক বিভিন্ন পর্যায়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আলোচনা আছে, আমি সেগুলো বলছি না। আমি শুধু এটুকু বলতে চাই, যদি কোনো মানুষের 72টা হুর থাকে বা 72,000 হুর থাকে বেহেশতে, আর জান্নাতে তার দুনিয়ার যে স্ত্রী থাকবেন তিনিও জান্নাতি যদি হন, আল্লাহ যদি রহম করেন, তাহলে ওই নারী ওই শত শত হাজার হাজার হুরদের চেয়ে বেশি রূপবতী, গুণবতী, সুন্দরী, আকর্ষণীয় হবে ইনশাল্লাহ। তাহলে মানুষের উপরে কিছু নেই, মানুষ হলো সেরা। এখানে দুটো পয়েন্ট খুবই আমাদের মনে রাখতে হবে। বেহেশতের হুর অপেক্ষা দুনিয়ার আমাদের স্ত্রীরা, নারীরা সুন্দরী হবে। কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ইন্না আনশা'নাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা উরুবান আতরাবা লিআসহাবিল ইয়ামিন, যে ডানপন্থী বেহেশতবাসী যারা হবে, মুমিন মুসলমান যারা হবে, তারা যে দুনিয়ার যে তাদের সঙ্গিনী নারী স্ত্রী থাকবেন, তারা যদি বেহেশতি হন, ওদেরকে আল্লাহ পুনর্গঠন করবেন, পুনর্নির্মাণ করবেন, এমন অবয়বে নির্মাণ করবেন যে হাজারো লাখো হুর পরি তার কাছে কোনো কিছুই না, সে এত রূপসী সুন্দরী হবে। মানে সে হবে রানী, আর ওই হুর পরিরা হবে চাকরানী। অর্থাৎ মানুষই সেরা, মানুষই সেরা। অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি মোহতারামের কাছ থেকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না পেয়ে সাহাবায়ে কেরাম উদ্বিগ্ন হয়ে পড়লেন। তিনি ফিরে এসে বললেন, আমার কাছে একদল জিন এসেছিল, আমি তাদের সঙ্গে যাই এবং তাদের সম্মুখে কোরআন তেলাওয়াত করি। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিয়ে যান, আমাদেরকে তাদের চিহ্ন এবং তাদের আগুনের চিহ্ন দেখান। সহিহ মুসলিম শরীফ। তো হাফিজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাই বলেন যে গ্রহণযোগ্য মত হলো জিনেরা সাহাবায়ে কেরামের অন্তর্ভুক্ত হবেন, কেননা সন্দেহাতীতভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্যও প্রেরিত হয়েছেন। তারা মোকাল্লাফ তথা আল্লাহর নির্দেশপ্রাপ্ত, তাদের মধ্যে বাধ্য ও অনুগত রয়েছে। তাদের মধ্যে থেকে যারা নাম জানা যায়, তাদের মধ্য থেকে যার নাম জানা যায় তার সাহাবী হওয়ার সঙ্গে সংশয় করা উচিত নয়। ফাতহুল বারী। অর্থাৎ ইমাম বুখারী রহমতুল্লাহ বলেন যে মুসলমানদের মধ্যে যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গ বা সাক্ষাৎ পেয়েছেন তারাই হলো তার সাহাবী। তো যেই জিনেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন তারা জিন সাহাবী। এদের মর্যাদার ব্যাপারে মুমিনদের জন্য মানুষ সাহাবীদের মতো জিন সাহাবীদের প্রতিও শ্রদ্ধাশীল হওয়া আবশ্যক। আল্লামা ইবনে হাজম রহমতুল্লাহ আলাইহি বলেন যে কোনো মুসলিম এই বিষয়ে ভিন্ন মত পোষণ করবে না যে তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য পেয়েছেন এবং তার প্রতি ঈমান এনেছেন। যেই ব্যক্তি বিষয়টি অস্বীকার করবে, কোরআন অস্বীকার করার কারণে সে কাফির। অন্য সব সাহাবীর মতো জ্ঞান ও দিনদারি জায়গা থেকে তাদের প্রতি সম্মান প্রদর্শন করাও ওয়াজিব। এ বিষয়ে
মুসলমানদের কোনো সন্দেহ অবকাশ নেই সন্দেহের, এবং সন্দেহ করতে পারবে না। আমরা জানি যে প্রকৃতপক্ষে জিন সাহাবীদের সংখ্যা আসলে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে সম্পৃক্ত করা হয় এমন একটি বর্ণনায় বলা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন শ্রবণকারী এবং তার পিছনে নামাজ আদায়কারী জিনদের সংখ্যা ছিল ৭৩,০০০-এরও বেশি। এই বর্ণনা থেকে অনুমান করা যায় যে জিন সাহাবীদের সংখ্যা মানুষ সাহাবীদের প্রায় সমান বা তার চেয়েও বেশি ছিল। ইবনুল আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ফুলাত এলাকায় হাঁটছিলেন। সেখানে তিনি একটি মৃত সাপ দেখতে পেলেন। তিনি তার চাদরের বাড়তি অংশ দিয়ে তার কাফন করলেন এবং দাফন করলেন। তখন একজন বলল, হে সারাক, আমি সাক্ষ্য দিচ্ছি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে তুমি ফুলাত নামক স্থানে মারা যাবে এবং একজন নেককার ব্যক্তি তোমাকে দাফন করবে। ওমর ইবনুল আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বলেন যে তোমার প্রতি আল্লাহর অনুগ্রহ করুন, তুমি কে? লোকটি বলল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোরআন শ্রবণকারী জিনদের একজন, তাদের মধ্য থেকে আমিও সারাক অবশিষ্ট ছিলাম। আজ সারাক ইন্তেকাল করলো। তাফসিরে কুরতুবিতে এই বর্ণনাটি এসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টি নিয়ে আরও বেশি জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা একটি মোনাজাত করব। আপনারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান শুনছেন, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. রব্বুল আলামিন, আপনার শাহী দরবারে গুনার বোঝা নিয়ে হাত পেতেছি। আপনি আমাদের জানা অজানা শিরক বিদআত শয়তানের ধোকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে যত ধরনের গুনাহ করেছি গো আল্লাহ, আপনি সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। রব্বুল আলামিন, জুলুম করেছি নিজের প্রতি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, নিজেদের প্রতি অন্যায় করেছি, জুলুম করেছি। আপনি তো ক্ষমাশীল, আপনি তো দয়াশীল, আপনার কাছে ফিরে এসেছি। আপনি বলেছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার শাহরগের চাইতেও নিকটে আছি। ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমারে ডাকো আমি সাড়া দেব, আমার কাছে বলো আমি দোয়া কবুল করব। রব্বুল আলামিন, তাই আমরা বড় আশা নিয়ে আপনার শাহী দরবারে হাত পেতেছি। জীবনে অনেক গুনাহ করেছি, গুনার দিকে তাকালে মনে হয় কবরে তুমি আযাব দিবা, গুনার দিকে তাকালে মনে হয় জাহান্নামে ফেলে দিবা, গুনার দিকে তাকালে মনে হয় বড় কষ্ট দিবা। আল্লাহ, তুমি তো ক্ষমাকারী, ক্ষমাকে পছন্দ করো। ক্ষমা করা যত বড়ই গুনাহ হোক না কেন তোমার কাছে মামুলি ব্যাপার। আমরা আসামি, গুনাহ করেছি, তাই তোমার কাছে ক্ষমা চাই, আর জীবনে কখনো গুনাহ করব না। তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। রব্বুল আলামিন, অতীত জীবনের গুনাহ খাতা মাফ করে আমাদেরকে আল্লাহ জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নিও। আল্লাহ, এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাকে নেক হায়াতে তৈয়বা দান করো। বসুন্ধরা গ্রুপের সবগুলো প্রতিষ্ঠানকে কবুল করো। দেশের জন্যে, মানুষের জন্যে, মাটির জন্যে
আরো বেশি ইসলামের জন্য কাজ করতে পারে সেই তৌফিক দান করো। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। দর্শক, আমরা আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।